আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কোথাও রেডি হয়ে বের হয়েছি। আসলে আমি না, সবাই মিলেই বের হয়েছি। বাচ্চারা বায়না করতেছিল বের হবে, অনেক দিন বের হয় না। তো বাচ্চারা বলতেছিল জামাল খান যাবে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, অনেক দিন যাচ্ছি না, সবাই মিলে যাই, ভালো লাগবে একটু হাঁটা চলা করলে। এই তো যাচ্ছি। আর এখানে এই পেন্টিংগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে। ওই যে হিন্দু মুসলিম বৌদ্ধ সবগুলা মানে একসাথে পেন্টিং করে যে বলছে যে বাংলাদেশ সবার। তারপরে এই যে পুকিন এশিয়ান এটা দেখে খুব হাসি আসছে। তো যেতে যেতে আস্কা দিঘির পার ওখানে এতটা জ্যাম ছিল, মানে আমি কি বলবো। দেশ ঠিকই সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা করছে, কিন্তু এই যে আমাদের ট্রাফিকের এই বিষয়টা কিন্তু একটু জোরালোভাবে দেখভাল করতে হবে। যে রাস্তাতেও হাঁটা যায় না, আর ফুটপাতের মধ্যে গাড়ি পার্কিং করে রাখে, হাঁটতে গিয়েও কতটা রিস্ক। আর কী বা বলবো, আমি জ্যামে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা। আজকের জামাল খানে গিয়ে আমি এতটা অবাক হয়েছি। জামাল খান সব থেকে প্রিয় জায়গা আমার। আমি কোচিং মিস করে অনেক টাইমে জামাল খান চলে যেতাম বাতিঘরে বই পড়ার জন্য। আমার খুব পছন্দের একটা জায়গা। আমি ডিপ্রেসড হলে ওখানে চলে যেতাম, যাতে একটু স্ট্রেস ফ্রি হতে পারি। কিন্তু আজকে গিয়ে আমার আরও স্ট্রেসটা বেড়ে গেছে, কারণ এতটা অন্ধকার ছিল আজকের জামাল খানে, এরকম কোনো দিন ছিল না। আমি জানি না এই কয়েকদিন জামাল খানের এই অবস্থা কেন হয়েছে। পুরা লাইট সব ভাঙা ছিল। তারপর কি একটা অবস্থা, মানে অন্ধকারে মানে আমি বলতে পারছি না আসলে কি একটা অবস্থা চলছে আজকে জামালখানে। আর কুকুরের কথা তো বাদই দিলাম, আজকে মানে 100টা কুকুর আমি রাস্তার মধ্যে দেখছি, 100টারও বেশি হবে। জামালখানের প্রত্যেকটা মোড়ে মোড়ে মানে কুকুর ছিল, মানে এরকম একটা অবস্থা। ভয়ে ডানে যাওয়া যাচ্ছে না, বামে যাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এই তো ওখান থেকে যাওয়ার পথে একটা ভ্যান গাড়ি পাইলাম কিছু কসমেটিক্সের। তো মেয়েরা তো দেখলেই মানে হাত চুলকায়, কিছু নিতেই হবে কিছু না কিছু। তো কয়েকটা ক্লিপ নিছি আর হেয়ার ব্যান্ড নিছি। আর এখানে আপু সবজি দেখে শুরু হয়ে গেছে ওর সবজি দেখা। তারপর ওই তো শাক দেখছে। তারপর ওই বাঁশের কি বলে নাকি, বাঁশকরুল নাকি কি বলে, ওটা নিতে চাইছিলাম, কিন্তু পরে আর নেই কীভাবে না কীভাবে রান্না করে চাকমারা। তো ওই দিন যে চিরুনি নিতে পারিনি, তো আজকে গেলাম ওনার কাছে, আজকে ওনার কাছে চিরুনি ছিল না, তো চিরুনিটা নিতে পারিনি। তো অনেক খুশি, উনি বলছে এখন আর আসবে না, পরে আসবে, শেষ হয়ে গেছে। তারপর আমরা একটা চায়ের দোকানে গেছি চা খেতে, কিন্তু আর খেতে পারিনি ওখানের অবস্থাটা দেখে। তো মানে প্রথম ভাবছি যে আমরা তো সবসময় রেস্টুরেন্টে যাই, আজকে একটু চায়ের দোকানে গিয়ে একটু চা টা খাই। কিন্তু আসলে অবস্থা দেখে আসলে খাওয়া হয় নাই, চলে আসছি ওখান থেকে। তো আসার পথে এই বেতের ঝুড়ি দেখলাম, তো কয়েকটা দেখলাম, পছন্দ হয়েছে, কয়েকটা নিছি। তারপর এখানে রেস্টুরেন্টে আসলাম ওই বুবু ওয়ার্ল্ডের ওখানে। আসলে আমরা বুবু ওয়ার্ল্ডে যাওয়ার কথা ছিল, দেন আবার ডিসিশন চেঞ্জ করে আমরা কুদোসে চলে গেছি। তো এখানে নিচের আরেকটা রেস্টুরেন্ট আছে, সুইট রেসিপি মেবি, আমি ভালো করে খেয়াল করিনি। তো এই তো লিফটে উঠবো। কুদোসের ডেকোরেশন খারাপ না, ভালোই লাগছে। কিন্তু খাওয়াটা আগে ঠিক ছিল, কিন্তু এখন কেমন কেমন জানি হয়ে গেছে খাবারগুলো, মানে এতটা ভালো লাগে নাই। কিন্তু ডেকোরেশন ইজ গুড, ডেকোরেশন ভালো লাগছে অনেক, কিন্তু খাবারের মানটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। তো এই তো অর্ডার দেওয়ার জন্য আসছি আমি আর আপু এখানে। অর্ডার সবসময় আমিই দিই, আপু আমার উপরই চাপাই দেয়, তুই দে অর্ডার। তো বার্গার সাব স্যান্ডউইচ অর্ডার দিছি, তারপর একটা লোডেড মিট বক্সও অর্ডার দিছি। লোডেড মিট বক্সটা পরে আসছে। আমি প্রথম সাব স্যান্ডউইচ দিয়েই শুরু করছি, আমার বার্গার অতটাও ভালো লাগে না, আমার সাব স্যান্ডউইচই অনেক ভালো লাগে। তো এই তো খাবার কিন্তু আগে খুব মজা ছিল, কিন্তু এখন আমি অতটা স্যাটিসফাই হই নাই, মানে ভালো লাগে নাই খাবার, টেস্টটা কেমন জানি হয়ে গেছে। এই তো লোডেড মিট বক্স
এটা অ্যাভারেজ ছিল, অতটাও বেশি ভালো ছিল না, আবার অতটাও খারাপ ছিল না। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি। তো বাচ্চারা বলতেছে লাচ্ছি খাবে, লাচ্ছি খাওয়া হয়নি। তো এখন আমরা লাচ্ছির সন্ধানে যাচ্ছি, লাচ্ছিটা কোথায় পাওয়া যায়। তো এখান থেকে আপু আবার কলা দেখলো, কলা নিছে। তারপর এখন এখান থেকে নেওয়ার পর এখন লাচ্ছি খেতে যাব আমরা। তো এখানে দরদাম করতেছিল কোনটা ভালো কোনটা খারাপ দেখতেছিল। দেন আমরা গেছি লাচ্ছি খেতে, এখানে আমাদের আগে অনেকবার খাওয়া হয়েছে। তো এই তো লাচ্ছি খেয়ে কলিজাটা ঠান্ডা করছি। যাই খাই না কেন লাচ্ছি না খেলে ভালো লাগে না আসলে। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।